গুড মর্নিং সকলে, কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। ওই বৃষ্টি যা গেল, আমাদের এখানে তো খুবই বৃষ্টি হলো, সর্বত্রই সম্ভবত হয়েছে বৃষ্টিটা। তোমাদের ওখানেও হয়েছে কিনা জানি না, কিন্তু মনে হয় সর্বত্রই হয়েছে, কারণ নিম্নচাপ এটা গেল। তো আজকে মনে হচ্ছে বৃষ্টিটা ধরলো, আর আমার জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে, জমে রয়েছে, এগুলো সব কাচতে হবে আজকে। তো দিন শুরু করলাম তোমাদের সকলকে নিয়ে। আশা করি আমরা ভালোর দিকেই যাচ্ছি, আমাদের দিন ভালোর দিকেই যাচ্ছে, কারণ হয়তো আমরা জাস্টিসের দিকে এগোচ্ছি, তাই না? তো সেই মনে একটা আশা আর আনন্দ নিয়ে দিন শুরু করলাম। চল, তোমাদের দুটো জিনিস আমি দেখাই, দেখলে বুঝতে পারবে আমার বাড়িতে কাকে নিয়ে আমি সংসার করছি। এই দেখো, গণপতি পুজো কতদিন হয়ে গেছে? 2 রোববার হয়ে গেছে, এটা এখনো ওঠেনি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, আমার ছেলে এখানে, মা এখানে, সে তো দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস ওকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এই মানি প্ল্যান্টটা একটু বেঁধে দিতে, দেখেছো এখান দিয়ে ঝলে পড়ছে, এটা একটু এরম করে যদি বেঁধে দাও ওই গ্রিলের সঙ্গে, তাহলে সুন্দরভাবে উঠবে, গ্রিলটা জুড়ে হবে। এরম লোক নিয়ে কজন সংসার করতে পারে বলো? একটা কথা মানুষকে বলতে বলতে মুখ থেতলা হয়ে যাবে, তবু সেই কাজটাও হয় না, তাই তো? ভালো করে বললেই হয়, ভালো করে বড়টা বললেই করে দিই। চিন্তা করো অবস্থাটা। সব কাজ করছি আর এটা পারি না, বললেই করি। বোঝো, আজকে ব্রেকফাস্টের হাল খুব খারাপ। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে চিড়ে আর দই, তাও আমি নিজে মেখে নিয়েছি, আর ব্রেকফাস্ট টেবিল ফাঁকা, কেউ কোথাও নেই। তার কারণ গৌরিকা সকাল সকাল পুজোয় চলে গেছে, বেরোবে আজকে, একটু মায়ের বাড়ি যাবে, আমার মায়ের বাড়ি, তাই জন্য কি কাজ আছে সেই দরকারে। তো এখানে চিড়ে আর দই বেস্ট খাবার, সেই সঙ্গে এখানে চা কোনো রকমে করে দিয়েছে, যেটা শেষের দিকে। আর এখানে রয়েছে আমার হাফ ভজা, কিন্তু গৈরিকার পান ইনট্যাক্ট। হ্যাঁ, এটা বদনাম করে, এটা আনি না ওটা আনি না, কিন্তু পানের ব্যাপারে কিন্তু আমি ভুলি না, সেটা বলে না। তো যাই হোক, পান, এটা কি দই রয়েছে আবার, আর এখানে চিড়ে দই, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মেনু। খুব করুণ অবস্থা, খারাপ অবস্থা। চলো, যেদিন যেরকম আর কি করা যাবে। ঠাকুরের প্রসাদ খাচ্ছ, ঠিক আছে, কমপ্লিট। প্রতিদিন ঠাকুরের প্রসাদ খায়, আজকে গৈরিকা দুধ বলে শিবের বার আমাকে দিয়েছে, ও খেয়ে নিল, বইল। স্নান টান সেরে পুজো টুজো করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি একটু ও বাড়িতে, মানে মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে। কালকে আমাদের অরন্ধন পুজো, তো সেই কারণে আজকে রান্না বান্না করে রাখতে হবে। তো মার তো এখন বয়স হয়েছে, মা একা পারেন না, আর আমি যখন কাছে আছি, কালকে মা বললেন যদি একটু আসো, হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধে নেই, আমি যাচ্ছি। তো সেই যাচ্ছি এখন, ওখানে গিয়ে সব রান্না বান্না হবে। ভালো লাগে এটা, জানো তো, করতে বেশ মজা লাগে খেতে। ঠিক আছে, চলো। দারুণ ওয়েদারটা, জানো তো, যাচ্ছি স্কুটারে, বেশ ভালো লাগছে, তাই না বলো? হ্যাঁ, আর হেলমেট পরিনি, কারণ লোকাল কাছে, তাই জন্য। হ্যাঁ, আর আমার হেলমেটটা ভেঙে গেছে গো, আনতে হবে, কিনতে হবে আমার। মোটেই না, তো একটা ওটাই আছে, ভালো সিটের তলায় আছে। না, আমারটা ভেঙে গেছে একটা দিন, তাতে কি হয়েছে, বড় দেখে গেছে। হ্যাঁ, কিনতে হবে। আমি তো ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। একটা বেরোই না বলে আর কেনাও হয় না। তেলের দাম কম হলে জল দাইলে বেশি দাম। বাবা, ওরে বাবা, ভাবো তেলের কথা ভেবে পথ শেষ হয়ে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি। গৈরিকা কি করছো এখানে? ডাল ধুচ্ছি, ডাল, মসুর ডাল। Yes. আর এখানে রয়েছে চালতা, আরো এখানে অনেক কিছু রয়েছে, এসব পরে দেখানো হবে। এখন মা বলেছে তো দেখানো যাবে না। হ্যাঁ, মা পুজো কখন? এই তো রান্না হয়ে গেলেই পুজো দেবো। আজকে পুজো? হ্যাঁ, কালকে আমাদের কি? কালকেও পুজো। কালকে অরন্ধন? হ্যাঁ, মানে রান্না করা যাবে না কালকে? কালকে রান্না করা যাবে তো না, উনুন গ্যাস কিছুই জ্বালানো যাবে না? যেটা জলে সেটা হবে না। ও, আগুন জ্বালা যাবে না কালকে, অন্য কিছু একটা হবে। হ্যাঁ, কালকে চাটা কি করে খাবো সকালে?
চা দোকান থেকে নিয়ে আসবো। এ বাবা, কালকে বাড়িতে রান্না বন্ধ, আজকে রান্নাই থাকবে, সেটাই খাওয়া হবে, তাই তো? হ্যাঁ এখানে এখন গুছিয়ে বাকি রান্না বান্না হবে, অর্ধেক মা করেছে আর বাদ বাকি ভাজা সব হয়ে গেছে, শুধু ডাল আর ভাত হবে। হ্যাঁ, হুম। এই চালতার ডালটাই এখন গৈরিকা হিট লিস্টে আছে। এ বাবা এই যে চালতা। তো এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট অরন্ধনের জন্য। গৈরিকা শেষ রান্না বান্না, ফাইন। তো এখানে চালতার ডাল, এটাই গৈরিকা মেনলি করেছে, আর সেই সঙ্গে 7 রকমের ভাজা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাজাগুলো মাই করেছে বলতে হ্যাঁ, আমি আসার আগে মার হয়ে বেগুন ভাজা, মায়ের তো তর্স হয় না, তারা ওর চাই, তাই জন্য বেগুন ভাজা, আলু ভাজা আর কাঁচকলা ভাজা, আমার কাঁচকলা ভীষণ ভাজা, হ্যাঁ। ফেভারিট, চাল কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, নারকেল ভাজা, উফ নারকেল ভাজাটা জাস্ট, কুমড়ো ভাজা। সঙ্গে কুমড়ো ভাজা, এইটা আমার ভীষণ ফেভারিট। তো দুই বাড়িতে খালি ভাত আলাদা হবে, তা নাহলে এইসব রান্না ডিস্ট্রিবিউট হবে, আগে আলাদা আলাদা হতো, তাই তো? হ্যাঁ, আগে আমরা ইচ্ছাপুরে ছিলাম যখন, তখন তো সম্ভব ছিল না, তাই জন্য এবার এখানে আসার পরে মা বললো চলো একসাথেই করি, তুমি নিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে দাদা, খুব ভালো। এখান আর থেকে মার ভাজি এখন করে বয়স দেবো, হয়েছে, হাত টাত কাঁপে, তো চালতা ফালতা কাটতেও অসুবিধা, মিলিয়ে মিশিয়ে। ওই জন্য আমি চলে তো কালকে কাকার বাড়িতে অরন্ধন আছে, আর রান্না বান্না হলো কিনা অবশ্যই জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিও, ভালো থাকবেন, টাটা।